আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা 18 আসন থেকে দানের শীষ প্রতীক নিয়ে লড়তে চাচ্ছেন স্নিগ্ধ। স্নিগ্ধ হলো মুগ্ধের ভাই, আর মুগ্ধ হলো 24-এর গণঅভ্যুত্থানে এই পানি লাগবে, পানি পানি এভাবে বলে যোদ্ধাদেরকে পানি খাওয়াতেন। ঠিক ওই সময় স্বৈরাচারের গুলিতে তিনি সেখানে শাহাদাত বরণ করেন। তো আমরা সকল শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ সহ সকল শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। সবার জন্য আমরা সবসময় দোয়া করি। তো গত কয়েকদিন আগে আমি নিউজে শুনতে পেয়েছি যে স্নিগ্ধ বিএনপিতে যোগদান করেছেন। আমি জানি না তিনি আগে বিএনপি করতেন বা কোনো দলের সাথে ছিলেন কিনা। তো যদি আগে বিএনপি করে থাকেন তাহলে নতুন করে বিএনপিতে তিনি যোগদান করবেন কেন? তিনি তো আগে থেকে বিএনপি করেন। আর যদি বিএনপি না করে থাকেন তাহলে তো তার এনসিপি করার কথা, তিনি বিএনপিতে গেলেন কেন? তো তখন আমি ভেবে কিছু পাইনি। তো আজকে যখন আমার সামনে নিউজ আসলো যে এই স্নিগ্ধ ঢাকা 18 আসন থেকে দানের শীষ প্রতীকে লড়তে চাচ্ছেন, তখনই ভাবলাম যে এটাই তো ঘটনা। এজন্যই তো সে এই বিএনপিতে যোগদান করেছে। সে ভাবছে বড় দল থেকে যদি একটা নমিনি নেওয়া যায়। এই জন্য শেষ পর্যন্ত স্নিগ্ধ কি ভাইয়ের কোটায় নির্বাচন করতে চাচ্ছে? আচ্ছা, ওই ঢাকা 18 আসনে বিএনপির তো হেভিওয়েট প্রার্থী আছে। তারা এক একজন কত বছর ধরে অপেক্ষা করতেছে। অনেক বড় বড় নেতা আছে। তো তাদের ভিতরে স্নিগ্ধ সেখান থেকে নমিনি চাচ্ছে। এটা বিএনপি কী করে, এটা বিএনপির বিষয়। তো আমার জিনিসটা ভালো লাগে না, কারণ সে আমার মনে হইতেছে যে সে যে তার ভাই যে শহীদ হয়েছে, এই ভাইয়ের নাম দিয়ে সে নিজে একটু উঠতে চাচ্ছে বা সবার কাছে পরিচিত হতে চাচ্ছে। আসলে এই জিনিসটা আমরা পরিবর্তন করতে পারি নাই। তো আমরা আশা করবো যে এইগুলা থেকে আমরা একটু বিরত থাকবো। ইউসুফ রাজি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনারা আপডেট নিউজগুলা পেতে পারেন। আমি আছি আপনাদের সাথে।